হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়েছি। তো এখন আমরা সবাই মিলে যাব দাদু বাড়ি। তো হঠাৎ করে প্ল্যান হলো যাব, আসলে আগে থেকে প্ল্যান ছিল না। তো এখন আবার ভাবলাম যে সবাই মিলে যাই, বেশ মজাও হবে। তো এখন তার জন্য রেডি হয়ে নিয়েছি। আমার সাথে আরও মা, ভাই, বোন এরা যাবে আর কি। তো আমার আবার একটা পার্সেল আসার কথা, তো এখন পার্সেলটা নিয়ে তারপরে যাব। এখনই ফোন করলো যে পার্সেল আসবে, তখন পার্সেলটা নিয়ে তারপরে যেতে হবে। আর কি অর্ডার করেছিলাম তার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে দেখে নাও আরও কি কি করলাম, কারণ সকালে উঠে কিন্তু জানতাম না যে আমরা যাব। তো সকালে মা বলল যে এই ধনিয়া পাতাগুলো তুলে আন, বাটা করব। তো এই ধনিয়া পাতাগুলো তোমরা কারা কারা খাও জানিও। এগুলো আসলে নর্মাল ধনিয়া পাতা কিন্তু না, মানে ওগুলোর মতো সেন্ট না, তবে এটার কিন্তু অন্যরকম একটা স্বাদ আছে। এটার বাটা করলেই খেতে বেশি ভালো লাগে। তখন দেখো আবার পাতাগুলো এনে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ 2-3 দিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে, পাতাগুলো প্রচুর পরিমাণে মাটি মেখে আছে আর কি। তো ওগুলো আবার ভালো করে না ধুলে কিন্তু খাওয়া যায় না। এই বাটা দিয়েই আজকে সকালে খাওয়া হবে। এরপর আবার এটা ধুয়ে নিয়ে চলে আসলাম। তো রান্নাঘরে এসে দেখি যে এখানে আরো শাক তুলে রেখেছে, এটা পুঁই শাক। এটা দিয়েও সবজি বানানো হবে আর কি। তো সকালে তো এগুলোই রান্না বান্না চলছিল। তো ওদিকে আবার দেখি মা ভাতের জাল ধরিয়ে চলে গেছে। তো মা নাই, এদিকে জালটা লিপতেই বসেছিল, তাই গিয়ে আমি আবার একটু ঠিক করে দিলাম। এইদিকে আমি আর একটু দেখছিলাম কি কি আজকে রান্না করা হবে। তো এখানে ওদিকে দেখলাম ডাল ভেজানো, আর এখানে প্রেসার কুকারে আলু সিদ্ধ করেছে আর কি। তো এটা দিয়ে কোনো সবজি বানানো হবে আর কি। তো দেখো এই পাতাগুলো কিন্তু এখন বেটে নেওয়া হচ্ছে। এখানে বাটা মশলার জন্য কালো জিরা, লঙ্কা, পেঁয়াজ এগুলোই দেওয়া হয়, রসুন। এরপর আবার আমিও একটু বাটলাম, কারণ মার সময় পাচ্ছিল না, মার এদিকে অন্য রান্না বসিয়ে দিয়েছিল। তো ওদিকে দেখো মা ওই যে ডালগুলো দেখালাম, ওই ডালগুলো এখন বেটে বড়া করছে। ওটা দিয়ে ওই আলুগুলো দিয়ে সবজি বানাবে। তো আলুগুলো আগে থেকে ভেজে তুলে রেখেছিল। তো এখন জিরে, তেজপাতা আর পেঁয়াজ ফোড়নে দিয়ে ওই তরকারিটা বসিয়ে দেবে। এই তরকারিটা রান্নার সময় কিন্তু আমাদের এই প্ল্যানটা হয় যে চলো সবাই মিলে যাওয়া যাক আজকে দাদু বাড়ি। সবাই মিলে গেলে কিন্তু একটা আলাদাই মজা হয়। তো দেখো এই রান্না বান্না সেরেই কিন্তু খেয়ে দিয়ে বেরোতে হবে। আবার এমনিতে অনেক লেট হয়ে গেছে, যেহেতু আবার আজকে এসে পড়বো, তার জন্য কিন্তু একটু আগে না বেরোলে হবে না। এই সবজিটা এখন রান্না করা হচ্ছে, এটা রান্না বান্না করেই যাওয়া হবে। দেখো আলুগুলো এখন ভালো করে কষিয়ে নিচ্ছে, তার সাথে একটু নুন দিয়ে দিল। এটা এখন ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে, ব্যাস। তারপর এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া সেরে দাদু বাড়ির জন্য রওনা দিব। অনেকদিন পরে যাচ্ছি। তো আমাদের এখন সকালে রান্না বান্না শেষ, এখন এগুলো দিয়ে খাওয়া দাওয়া সেরেই দাদু বাড়ির জন্য যাব। কারণ যেহেতু হঠাৎ করে প্ল্যান হলো, তাই আমরা ওদেরকেও কিন্তু কিছু জানাইনি। ভাবলাম যে আমরাই সব কিছু বাজার টাজার করে নিয়ে চলে যাব। তো বাড়িতে বলা হয়েছিল টোটোকে আসতে, তো এই টোটোতে করে একবারে দাদু বাড়িতে গিয়ে নামবো। ওদিকে দেখো মা আর বোন বসে আছে। আর এখন দেখো যতদূর দেখা যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত চারপাশটা, আর কতটা সুন্দর লাগছে দেখতে, তাই এই দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখন দেখো এসে পড়েছি দাদু বাড়িতে, এখন যাচ্ছি আর কি বাড়ির ভেতরে। প্রায় অনেকদিন পরে আসলাম, হয়তো 1 বছর হয়ে গেছে, হয়তো না 1 বছরের বেশি হয়েছে। ওদিকে আবার মা এসে সোজা রান্নাঘরের দিকে চলে গেছে, কারণ ব্যাগে অনেক জিনিসপত্র এনেছিল, ওগুলোই রাখতে গেছে।
এদিকে আবার মাসি বসে আছে। আমরা জানতাম না যে ওরা আসবে, হঠাৎ করে কিন্তু মানে মিলে গেছে, সবার আসার প্ল্যানিং একই দিনে হয়েছে। তো দেখো বাড়ির সামনেটা না একদম পাল্টে গেছে, সব জমি বিক্রি হয়ে গিয়েছে, ওদিকে নতুন নতুন বাড়ি হচ্ছে। আবার এদিকে ইনি দেখছিলেন। দেখো এসে আবার পেঁয়াজ রসুন এগুলো ছুলতে বসে পড়েছি। আমাদের প্ল্যানিং কি হয়েছিল খাওয়ার, সেটা হচ্ছে বিরিয়ানি। আমি প্ল্যান করে গিয়েছি যে মা চলো সব এখান থেকে বাজার করে নিয়ে যাই, ওখানে গিয়ে আমি বিরিয়ানি বানাবো, কারণ ওখানে না দাদু আবার বিরিয়ানি খাইতে খুবই ভালোবাসে। আমি আবার এখন একটু মশলা করে নিচ্ছিলাম, কারণ আমি আর কি একটু হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম, আমার বেশি কাজ করতেই হয়নি, কারণ ওখানে কাজ করার লোকের অভাব ছিল না। মা মাসি দিদা ওরা মিলেই করছিল বেশিরভাগটা, আমি আর কি হাতে হাতে একটু করছিলাম। তো সবাই মিলে কিন্তু হাতে হাতে কাজ করলে কাজটা তাড়াতাড়িও হয়, যেহেতু বিরিয়ানি বানাতে কিন্তু অনেকটাই টাইম লাগে। আমি বাড়িতে একাই বানাই, আমার কিন্তু অনেকটা টাইম লাগে। তো ওখানে সবাই মিলে আর কি হাতে হাত লাগিয়ে কাজ করছিলাম। দুপুরের খাবারটা তো তাড়াতাড়ি রেডি করতে হবে, আবার যেহেতু সবাই বাড়িতে চলে আসবো। এখানে আমি বেরেস্তা ভেজে নিচ্ছিলাম। বেরেস্তাগুলো না ভালো করে না ভাজলে কিন্তু ভালো হয় না, এটা ঝরঝরে করে না ভাজলে ভালো হয় না। তো আমার এখন ভাজা কমপ্লিট, দেখো দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। এখন আবার আমি দমে বসিয়ে দিচ্ছিলাম, দমে বসানোর দায়িত্বটা আমারই ছিল। তো এটার জন্য এখন আর কি আমি লেয়ারিং করছি। ওখানে গোলাপ জল আর কেওড়ার জল নিয়ে নিলাম। এরপর মা আবার প্লেটে প্লেটে ভাত সাজিয়ে দিচ্ছিল। আর হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু বিরিয়ানির রেসিপিটা দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু আমি নতুন নতুন শুরু করেছি, আমাকে অবশ্যই কিন্তু সাপোর্ট করবে তোমরা, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছু করা সম্ভব না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে কিরকম লাগছে তোমাদের ভিডিওগুলো। আর দেখো এদিকে আমার লেয়ারিং করা শেষ, এখন আমি দমে বসিয়ে দিচ্ছি। দমে বেশিক্ষণ বসাবো না, 30 মিনিট। এখন ওটার জন্য ওয়েট করছিলাম আর কি, কারণ সবাই ওটার জন্য ওয়েট করছে। দেখো এখন হয়ে গিয়েছে, এখন আবার আমি সবাইকে বেড়ে দিচ্ছিলাম, সবাই খেতেও বসে পড়েছে। এদিকে ভাই ওরা খেতে বসেছে, এখন আবার আমিও নিয়ে বসেছি। দেখো বিরিয়ানিটা দেখে কিন্তু বেশ ভালোই মনে হয়েছে, আর বাড়ির চাল দিয়ে করা হয়েছিল। আবার এখন আশপাশটা একটু ঘুরে দেখছিলাম, যেহেতু অনেকদিন পরে এসেছি, সবকিছু একটু অন্যরকম লাগছে। সামনে অনেক বাড়িঘর হচ্ছে আরও হবে। এখন আবার দেখো বাড়িতে চলে এসেছি। আর হ্যাঁ, কি অর্ডার করেছিলাম বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। দেখো মিশো থেকে একটা শাড়ি অর্ডার করেছিলাম। তো কিসের জন্য শাড়ি অর্ডার করেছি তোমরা হয়তো একটু বুঝতে পারছো, কারণ সামনেই পুজো আসছে, দুর্গাপুজো। তো দুর্গাপুজোর অষ্টমীতে এটা পরবো আর কি, মানে অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য এই শাড়িটাই পরবো। তার জন্য একটা লাল পাড় সাদা শাড়ি অর্ডার দিয়েছিলাম, কারণ আমার কাছে এরকম শাড়ি ছিল না। আর আমার না এরকম শাড়ি পরে পুজোর অঞ্জলি দিতে আমার খুব ভালো লাগে, মানে এইভাবে অঞ্জলি দিতে গেলে না বেশ ভালো লাগে। তো শাড়িটা আবার একটু গায়েও দিয়ে দেখলাম, তো আমার তো বেশ ভালোই লেগেছে, কাপড়টাও ভালো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।